মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি। এবার যাওয়ার পালা। ছুটি শেষ। দেখতে দেখতে 3টে দিন কেমন কেটে গেল। এত বছর বিয়ে হয়েছে, তবুও এই সময়টা আমার এত কান্না পায়। আর বাবা চলে যাওয়ার পর মা তো বড্ড একা হয়ে গেছে। মায়ের জন্য ভীষণ চিন্তা হয়। তবু মাঝে মাঝে যেতে পারলে ভালো হতো, সেটাও আমার সম্ভব হয় না মেয়ের পড়াশোনা সংসার সামলে। তবে বাকি মেয়েদের মতো আমিও যদি এরকম মাঝে মাঝে এসে মাকে দেখে যেতাম, খুব ভালো হতো। এত বছর করিনি তো, খুব ভুল করে ফেলেছি। এবার ঠিক করে নিয়েছি, প্রতি মাসে যতই কাজ থাকুক না কেন 1-2 দিনের জন্য গিয়ে বাড়িতে কাটিয়ে আসব। খুব ভুল করে ফেলেছি, বাবা থাকতে কাজগুলো করিনি, খুব আফসোস হয় এখন। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। কোন রাস্তা দিয়ে পড়তে যেতাম, কোন রাস্তা দিয়ে কোচিংয়ে যেতাম, স্কুলে যেতাম, মামার বাড়ি সেখানে যেতাম। খুব খারাপ লাগে এই সময়টা, না ভালো লাগে না। মনে হয় দূর, এর থেকে আর ওই একবেলার জন্য এসে ঘুরে চলে যাওয়া মনে হয় এতটা কষ্ট হয় না। সব মেয়েদের জীবনটাই না ভীষণ ভীষণ বাজে, ভীষণ বাজে এই কারণগুলোর জন্য। আমি তো আমার মেয়েকে বিয়ে দেবই না ঠিক করেছি। এবারও নিজে থেকে যদি বিয়ে করে এসে বলে মা বিয়ে করেছি, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমি ওকে কোনোদিনও বিয়ে দেবো না, এটা আমার চিন্তা ভাবনা। নিজে রোজগার করো, নিজের মতো নিজে চলো। যাই হোক, টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। মেয়েকে নিয়ে ট্রেনে ওঠা এবং ট্রেন থেকে নামা আমার কাছে খুব টেনশনের একটা জিনিস। যাই হোক, এখন অনেকটা শিখে গেছে। আগে আগে তো আমার হাজবেন্ড ছাড়তোই না আমাকে, ওকে একা একা, যে আমি পারবো না মেয়েকে নিয়ে সামলাতে। তো এখন মাঝে মাঝে তবু আসি, একটু অভ্যস্ত হয়ে গেছে মেয়ে ট্রেনে ওঠা নামা করতে। নেমে পড়লাম, দেখতে দেখতে 5টা স্টেশন কেটেও গেল। স্টেশনে নেমেই দেখছি ছট পুজোর জন্য সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে এই জগদ্ধাত্রী পুজোর সাথে ছট পুজোও চলে এলো। পাড়ার একটা টোটো দেখতে পেলাম চেনাশোনা, তার টোটোতেই উঠে পড়লাম। চলো, বাড়ি চলে এসছি। তোমাদের দেখাই ভাইফোঁটার প্রাপ্তি। ছোট ছোট ভাইগুলো, তোদের এত পাকামো করার কি দরকার? সে আমার জন্য আবার শাড়ি নিয়ে এসেছে। বড় দিদি আবার বলছে, তুমি তো বড় দিদি। বাবা কত বড় হয়ে গেছে। সব ছোট ছোট, যখন আমার বিয়ে হলো সব মামার ছেলে মাসির ছেলেরা সব বড় হয়ে গেছে, এক একজন এক একটা গিফট নিয়ে এসেছে ফোটার দিন। দেখো, এই শাড়িটা আমাকে আমার মামাতো ভাই দিয়েছে। আগের ভিডিওটা দেখিয়েছিলাম না, আমার ছোট মামার ছোট মাসির ছেলে বই দিয়েছিল। এর মধ্যে আমার 2 মামাও মাকে খুব ভালো ভালো দুটো গিফট দিয়েছে। ছোট মামা দিয়েছে বেডশিট, কি সুন্দর আনকমন দেখো বেডশিটটা। আর বড় মামা দিয়েছে শাড়ি। মা তো সব কিছু তুলে রেখে দেয়। মাকে তাই বললাম, মা কবে কি হবে টুক করে চলে যাবে, তার আগে সমস্ত কিছু ব্যবহার করে যাও, তবুও আমাদের আফসোসটা থাকবে না। মা সব কিছু যত্ন করে রেখে দেয়। আমি যখন মরে যাব তুই আর তোর ভাইয়ের বউ ভাগ করে নিবি। কি বাজে বাজে কথা বলে না। ও আমার মেয়েরও একটা প্রাপ্তি হয়েছে। মামা আবার আমার মেয়েকেও একটা ফ্রক দিয়েছে। আর মেয়ে তো ভীষণ আনন্দ, মামা দাদু দিয়েছে বলে কথা। টাটা।